عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل মাওলানা। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি হসনত জমিউ খিসালিহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही।
मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মনিব দয়া করে মায়া করে ভালোবেসে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করছিলাম মসজিদ বিনির্মাণ এর গুরুত্ব, ফজিলত, এর হকসমূহ নিয়ে। এরই ধারাবাহিকতায় মসজিদের হক হলো মসজিদ আবাদ করা, মসজিদের খেদমত করা। মসজিদের আবাদ এবং খেদমতের এর মধ্যে প্রধান আবাদ হলো মসজিদে সবসময় আসা, মসজিদের দেখাশোনা করা, মসজিদের কোনো সমস্যা হলে সমাধান করার জন্য পেরেশান হয়ে যাওয়া। বিশেষ করে মসজিদের জামাত কায়েম করা, 5 ওয়াক্ত জামাত যেন পরিপূর্ণভাবে মসজিদে আদায় হয়, এই জন্য সবাইকে, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং কমিটির ভাইয়েরা সহ সকল মুসল্লির দায়িত্ব আছে নাকি নাই? আছে। কারণ মসজিদের মুসল্লি হলো মসজিদের খোরাক, খাবার। রেগুলার সকল মুসল্লি আসা, এটা মসজিদের হক। এবং জামাত কায়েম করা, এটা সকল মুসলমানের উপর ফরজ ওয়াজিব। অনেকে বলে সুন্নতে মুআক্কাদা, না, জামাত কায়েম করা এটা ফরজ ওয়াজিব কাছাকাছি। 5 ওয়াক্ত নামাজ জামাতে আসা, এটা ফরজ ওয়াজিব, সুন্নত নয়। বলেন এটা কি? ফরজ ওয়াজিব। ওয়াজিব ও ফরজের কাছাকাছি। ফরজ বলতে ওয়াজিবই বোঝায় হাদিসের ভাষ্য মতে। এই জন্য এটাকে গুরুত্ব দিতে হবে। কারণ
কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ৮২-৮৩ বার নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ পড়ার কথা বলেন নাই। নামাজ পড়া হয় একাকী, আর নামাজ কায়েম হলো সবাইকে নিয়ে। এটা হলো নামাজ কায়েম, জামাত কায়েম। এই জামাত কায়েম হলো মসজিদের আবাদ। একাকী যদি আমি এসে মসজিদ আবাদ করতে চাই, অথবা আপনি যদি একা একা এসে মসজিদে আবাদ করতে চান, তাহলে কি পরিপূর্ণ আবাদ হবে? না, সবাইকে আসতে হবে, জামাত কায়েম করতে হবে। ছোট বড়, ধনী দরিদ্র, কালো ধলা, উপর নিচু, সবাইকে একই কাতারে যখন ভেদাভেদ ভুলে দাঁড়িয়ে যাব, তখনই মসজিদের পরিপূর্ণ আবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কুরআনুল কারীম এই জামাত কায়েমের কথা বলেছেন নাকি বলেন নাই? বলেছেন। প্রায় ৮২-৮৩ বার এই জামাত কায়েমের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় ৪৩ নম্বর আয়াতে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়া আকিমুস সালাতা, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার মুমিন মুমিনাতরা, ও আমার মুসলমান মুসলিমাতরা, ও আমার মুত্তাকিরা, তোমরা শুনে নাও। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, আকিমুস সালাত, তোমরা সবাই মিলে নামাজকে কায়েম করো। একই কাতারে সবাই দাঁড়িয়ে যাও, জামাত কায়েম করো। ছোট বড়, ধনী দরিদ্র, রাজা প্রজা, কালো ধলা, উঁচু নিচু, যে যেখানে আছো, 22 তলায় থাকো আর গাছতলায় থাকো, আমার মসজিদে সবাই একাকার হয়ে দাঁড়িয়ে যাও। কার ঘোষণা? কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি ঘোষণা করলেন, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। बादशाह महमूद बित्त आयाज, दाड़ाई तो दोहे एक कतार, কেহ গণিত না ভৃত্য কাহারে, প্রভু রহিত না কেহ কাহার। সুবহানাল্লাহ। একই কাতারে বাদশাহ মাহমুদ আর তার চাকর আয়াজ দাঁড়িয়ে গেছে। বাদশাহ মাহমুদ বলতে পারে নাই, ও চাকর আয়াজ তুই কেন আমার পাশে, অথবা তুই কেন আমার সামনে, বলতে পেরেছে না। এটা আল্লাহর ঘর। আমি আপনি কেউ চৌধুরী সাহেব, কেউ ভুইয়া সাহেব, কেউ খন্দকার সাহেব, কেউ অমুক বিজনেসম্যান, অমুক চেয়ারম্যান, অমুক প্রেসিডেন্ট, অমুক মন্ত্রী, অমুক এমপি, এটা আমার আপনার কাছে উঁচু নিচু আছে, পদ পদবি আছে, কিন্তু আল্লাহর দরবারে সবাই সবাই সমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার বান্দারা, ও আমার মুমিন মুমিনাতরা, ও মুসলমান মুসলমান নরনারী, সবাই শুনে নাও, তোমরা
একমাত্র আমার দরবারে যখন আসবে সব ভেদাভেদ ভুলে যাও, সব উঁচু নিচু ভুলে যাও, ছোট বড় ভুলে যাও। একমাত্র আল্লাহর দরবারে সবাই সমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সমাজের আপনি যেখানে যাবেন ভেদাভেদ ভুলবে না, উঁচু নিচু থাকবে। বিদেশ যান সেখানেও একই অবস্থা। কিন্তু আল্লাহর ঘরগুলো সবাই, আল্লাহ তাআলা বলেছেন সবাই সমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারকাউ মা'র রাকিন, ও রুকুকারীরা, তোমরা যারা রুকু করে সবাই একসাথে দাঁড়িয়ে যাও। ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। একা একা বলেছেন এখানে? বলছেন সবাইকে। ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'র রাকিন, যারা রুকু করে তাদের সাথে মিলে তোমরা একাকার হয়ে রুকু করো। এবং আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তোমরা জামাতে কায়েম করতে হবে, কোথাও নামাজ পড়ার কথা নাই। হাদিস শরীফ আসছে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নবীজি বলছেন নামাজ পড়ো যেমনি তোমরা আমাকে পড়তে দেখেছো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, বলেন কি বলেছেন? আকিমুস সালাত। অন্য জায়গায় দেখবেন তুকিমুস সালাত, ইউকিমুনাস সালাতা, তুকিমুনাস সালাতা, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। কি বলেছেন আল্লাহ? নামাজ কায়েমের কথা বলেছেন, জামাত কায়েমের কথা বলেছেন। সুতরাং একা একা এই নামাজ কায়েম হবে না, সবাইকে মিলে একাকার হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে তখনই জামাত কায়েম হবে, নামাজ কায়েম হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করলে ফাহিশা দূর হয়ে যাবে। ও আমার মুসলমান বান্দা বান্দিরা, ও মানুষেরা, যদি তোমরা তোমার পরিবার থেকে, তোমার সমাজ থেকে, তোমার রাষ্ট্র থেকে ফাহিশাকে দূর করতে চাও, তাহলে অবশ্যই তোমরা নামাজকে কায়েম করো, জামাতকে কায়েম করো। যখন জামাত কায়েম হয়ে যাবে তখন সমাজে, পরিবারে, রাষ্ট্রে, বিশ্বের কোথাও ফাহিশা অশ্লীলতা থাকতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন অশ্লীলতা, ফাহিশা দূর করতে হলে জামাত কায়েমের বিকল্প নাই। যখনই জামাত কায়েম হয়ে যাবে, সবাই মিলে একই কাতারে দাঁড়িয়ে যাবে, তখন সমাজে, পরিবারে, ব্যক্তিতে, রাষ্ট্রে কোথাও অশ্লীলতা, ফাহিশা থাকতে পারে না। কার ঘোষণা? আল্লাহ তাআলা বললেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মুমিন, ও মুসলমান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য, জামাত কায়েমের জন্য তুমি প্ল্যান প্রোগ্রাম হাতে নাও। কিভাবে তোমার জামাতকে বড় করবে, জামাতকে কায়েম করবে। জামাতের সময় যেন মানুষ ঘরে বসে না থাকে, সেই জন্য প্ল্যান প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত। ও মুমিন যারা দাবি করো, মুসলমান যারা দাবি করো, তোমরা নামাজকে কায়েম করো। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে যখন তোমরা নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যখন তোমরা কায়েম করবে, তখনই ইন্না বসিয়েছেন আল্লাহ তাআলা, নিশ্চয়ই 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 যখন নামাজ কায়েম হয়ে যাবে তখন পরিবারে অশ্লীলতা থাকবে না, সমাজে ফাহিশা থাকবে না, দেশের মধ্যে ফাহিশা থাকবে না। বিশ্বব্যাপী যদি জামাত কায়েম হয়ে যায় তাহলে বিশ্বের কোথাও কোনো অশ্লীল থাকতে পারে না, ঠিক কিনা? সুতরাং
অশ্লীলতা দূর করতে হলে নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে সবাই বলেন? নামাজ। জামাতে যখন কায়েম হয়ে যাবে, বিশ্বের, দেশের, পরিবারের, সমাজের কোথাও কোনো অশ্লীলতা থাকতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃত মুমিনগণ নামাজ কায়েম করবে। যারা প্রকৃত মুমিন, যারা আন্তরিকভাবে মুমিন, যারা এক আল্লাহকে বিশ্বাস করেন, তারা নামাজ কায়েম করবে। কি করবে তারা? নামাজকে কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারাই হলো প্রকৃত মুমিন যারা নামাজ কায়েম করবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দেশীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে তারা নামাজ কায়েম করবে। আর যারা এই নামাজ কায়েম করবে, জামাত প্রতিষ্ঠিত করবে, ইউকিমুনাস সালাতা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। তারা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈশ্বিক জীবনে নামাজ, জামাত কায়েম করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করবে, প্ল্যান প্রোগ্রাম করবে। নিজের জীবনকে গড়ার জন্য, পরিবারকে গড়ার জন্য যেই রকম পেরেশান প্ল্যান প্রোগ্রাম করবে, ঠিক পরিবারে, সমাজে, রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করবে নাকি করবে না? করবে। কারা করবে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত মুমিন। সুতরাং প্রকৃত মুমিন কারা? যারা নামাজ কায়েমের জন্য পেরেশান হবে, জামাত কায়েমের জন্য পেরেশান হবে। যখনই আজান হয়ে যাবে, যত কোটি টাকার ব্যবসা হোক সে ব্যবসা করবে না, দোকান স্টপ করে দেবে। যেখানেই সেই থাকুক না কেন, অফিস, আদালত, কল কারখানা, কৃষি, ক্ষেত খামার সব কিছু স্টপ করে দেবে। ঘোষণা কার? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের আহ্বান হয়ে যাবে, নামাজের দিকে ডাকবে, যারা প্রকৃত মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। যখন আজান হয়ে যাবে, লক্ষ কোটি টাকার ব্যবসা তারা আর করবে না, সব ছেড়ে মসজিদের দিকে, জামাতের দিকে দৌড়ায়। ঠিক কিনা? এটা কার ঘোষণা? কার? পৃথিবীর লক্ষ কোটি টাকা সব ধ্বংস হলেও তারা নামাজে বিন্দুমাত্র, জামাতে বিন্দুমাত্র দেরি করবে না। এরাই হলো প্রকৃত মুমিন। এরা কারা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা এটা। সুতরাং প্রকৃত মুমিন তারাই, আমরা তাদেরকে প্রকৃত মুমিন বলবো। আজান হওয়ার সাথে সাথে যারা মসজিদের দিকে দৌড়াবে। কোথায় দৌড়াবে? যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, যত বড় বিজনেসম্যান হোক, যখনই আজান হবে সব কিছুকে লাথি মেরে দৌড়াবে কোথায়? মসজিদে দৌড়াবে, জামাতের দিকে দৌড়াবে। তাহলে বুঝবো ইনি হলেন প্রকৃত মুমিন। আর যারা আজান হওয়ার পরও ব্যবসা করে, আজান হওয়ার পরও অফিস করে, আদালত, কলকারখানা, কৃষি, ক্ষেত খামার করে, এরা কি প্রকৃত মুমিন? এরা হলো মুনাফিক মুমিন। এরা কারা? এরা হলো মুনাফিক
মোমেন। মুনাফিক এবং প্রকৃত মোমেন বোঝার জন্য এটা হলো থার্মোমিটার। এই থার্মোমিটারের নাম কি? আজান। যখনই আজান হয়ে যাবে, যারা প্রকৃত মোমেন তারা কোথায় দৌড়াবে? মসজিদের দিকে দৌড়াবে। তাহলে আমরা বুঝতে পারলাম মুনাফিক চিনার আলামত হলো আজান হওয়ার পরও যিনি ব্যবসায় বসে থাকবেন, অফিসে বসে থাকবেন, আদালতে বসে থাকবেন, ঘরে বসে থাকবেন, আড্ডায় বসে থাকবেন, এরা যতই মোমেন দাবি করুক, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক মুসলমান। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল মায়েদার 12 নম্বর আয়াতে বললেন, যারাই নামাজ কায়েম করবে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা নামাজ কায়েম করবে, এই মোমেনদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। এত আস্তে কইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الله إني معكم لئن أقمتم الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও মোমেন নরনারীরা, শুনে রাখো, যখন তোমরা নামাজ কায়েম করবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় তুমি যখন নামাজ কায়েম করবে, জামাত কায়েম করবে, ওরে আমার বান্দা বান্দি, মনে রেখো আমি তোমার সাথে আছি। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখনই আমরা নামাজ কায়েম করব, আমাদের সাথে থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সাথে থাকেন, তাহলে কোনো বিপদ হবে নাকি? যদিও বিপদ হয়ে যায়, মুক্ত করবেন কে? আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিয়ে দিবেন। এই জন্য জামাত কায়েম করতে হবে। কি করতে হবে বলেন? জামাত কায়েম করতে হবে। যখন জামাত হবে, নামাজ যখন আজান হয়ে যাবে, একে একই নয়, যে যেখানে আছেন আপনি যখন আসবেন, আপনার ভাইকেও নিয়ে আসতে হবে। ঠিক কিনা? কারণ একা একা নামাজ কায়েম হবে না। একা একা জামাত কখনো কায়েম হতে পারে না। সবাইকে মিলেমিশে একাকার হয়ে নামাজ কায়েম করতে হবে। আর এই নামাজ কায়েম করা, জামাত কায়েম করা ফরজ এবং ওয়াজিব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, তারাই প্রকৃত মোমেন, তারাই আল্লাহর উপর ভরসা করে। যারা নামাজ কায়েম করে তারাই কার উপর ভরসা করে? আল্লাহর উপর তারা ভরসা করে, তাওয়াক্কুল আল্লাহ করে। কার উপর? কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে, কোন সূরা? সূরা আনফালের 3 নম্বর আয়াতে বললেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতে বললেন, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুসলমান, তারাই হলো প্রকৃত তাকওয়াবান, যারা সব সময় নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। নামাজকে যারা কায়েম করবে, জামাত কায়েম করবে যারা, তারা প্রকৃত মুসলমান এবং আল্লাহ তাআলার উপর ভরসা করেন। আর যতই নামাজ ছাড়া তাওয়াক্কুল আলাল্লাহ যতই বলবেন, জামাত ছাড়া যতই তাওয়াক্কুল আলাল্লাহ করবেন, কাজ হবে না। বরং আল্লাহ বলবেন, তুই মুনাফিক, নামাজ পড়স না, জামাত কায়েম করস না, তুই তাওয়াক্কুল আলাল্লাহ মুখ দিয়ে বললে হবে না। যারা তাওয়াক্কুল আলাল্লাহ করবে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তারা সব সময় নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েমের জন্য পেরেশান হয়ে যাবে। সন্তানকে বলবে, নিজের ছেলে মেয়েকে বলবে, সমাজের জনগণকে বলবে, এই কথা চিন্তা করবে না আমি মানুষের শত্রু হয়ে যাব, আমার ব্যবসা কম হবে, এই চিন্তা করবে না। সে বলবে, আমি মোমেন, আমি মুসলমান, আমি নামাজ জামাত কায়েম করব, সাথে সাথে সবাইকে বলবো, প্রয়োজনে
যদি মস্তক চলে যায়, যদি জবাই হয়ে যায়, তারপরেও আমার জামাত কায়েম করতে হবে। আদেশ কার? সবাই বলেন কার? আল্লাহ তাআলার এই আদেশ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের গুরুত্ব দিয়েছেন নাকি দেন নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে, শেষ সময়ও তিনি প্রচণ্ড জ্বর তারপরেও তিনি তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচাতো ভাই আলী জামাই দুইজনের কাঁধে ভর করে তিনি জামাতে নামাজ পড়েছেন। তারপরে তিনি যেতে পারছেন না, নামাজের সময় হয়ে গেল, নবীজি বের হতে পারছেন না, কখনো হুঁশ কখনো বেহুশ। এই অবস্থায় নামাজের সময় হয়ে গেল, নবীজি চেষ্টা করছেন ওঠার জন্য কিন্তু পারছেন না। সাহাবা ইকরাম কান্নাকাটি শুরু করে দিল। আবু বকর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমরা বুঝি চিরদিনের জন্য নবীজি থেকে এতিম হয়ে যাচ্ছি, আমরা বুঝি আমাদের নসিবে বুঝি আর নবীজির পেছনে নামাজ পড়া হবে না। সাহাবা ইকরাম কাঁদতে লাগলেন, কিন্তু সময় তো হয়ে গেল। আবু বকর সামনে চলে আসেন, ইমাম হলেন। কাঁদতে কাঁদতে নামাজের জামাত কায়েম হলো, দাঁড়িয়ে গেল। নবীজি উঠতে পারছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমি তো যেতে পারছি না, আমার মাথাটাকে একটু উঠিয়ে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মস্তক মোবারককে, মাথা মোবারককে একটু উঠাইয়া ধরলেন। নবীজি জানালার ফাঁক দিয়ে তাকালেন, মসজিদের নববীর মধ্যে জামাত কায়েম হচ্ছে, নামাজের ভিতর কাঁদতেছে সাহাবীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের কোণায় চোখের পানি দরদর করে পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন, আমার সহ্য হচ্ছে না। নবীজি বললেন, আয়েশা রে, এই যে আমার চোখের পানি দেখো, এইটা কষ্টের পানি নয়, এইটা হলো আনন্দের পানি। আমি এই জামাত দেখে বুঝতে পারলাম আমি চলে যাব, কিন্তু এই জামাত কায়েমের জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হলাম, উহুদের ময়দানে রক্তাক্ত হলাম, দান মুবারক শহীদ হয়ে গেল আমার। আমি বুঝতে পারলাম আমি চলে গেলেও আমার উম্মতেরা জামাত কায়েম করবে। এই জন্য আনন্দে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি যাওয়ার সময় নিজের সন্তানের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, সম্পদের কথা বললেন না, ব্যবসা বাণিজ্যের কথা বললেন না। নবীজি যাওয়ার সময় বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। সুবহানাল্লাহ। নবীজি শেষ মুহূর্ত জামাতের কথা ভুলেন, নামাজের কথা ভুলেন নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শহীদ করা হচ্ছে, ছুরি মারল, বিষাক্ত ছুরি, আবু লুলু নামাজের মধ্যে তিনি যখন ইমাম, তাকে যখন ছুরি মেরে দিল, বিষাক্ত ছুরি, বেহুশ হয়ে পড়ে গেলেন। তার যখন হুশ আসলো, হুশ আসার পর তিনি সম্পদের কথা বলেন নাই, ব্যবসার কথা বলেন নাই, নেতার কথা বলেন নাই, কিছু না বলে তিনি বলেছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, আমি তো নামাজ শুরু করেছিলাম, জামাত কি কায়েম হয়েছে? আল্লাহু আকবার। জামাত কি তোমরা শেষ করেছো? বলছেন, হ্যাঁ আমরা জামাত শেষ করেছি। সুবহানাল্লাহ।
স্ত্রীর কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই, ব্যবসা বাণিজ্যের কথা বলেন নাই। হুট যখন এসেছে কিসের কথা বলেছেন? জামাত। আমি জামাত শুরু করেছি, আমি তো শেষ করতে পারি নাই, তোমরা কি জামাত শেষ করেছো? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জামাতকে গুরুত্ব দিলেই মসজিদ গুরুত্বপূর্ণ হবে নাকি হবে না? সুতরাং আপ টু বাটন, এ টু জেড, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কমিটির ভাইয়েরা সহ, মুসল্লি সহ সকলের দায়িত্ব হলো এই মসজিদকে জামাতে কায়েম করা। ঠিক জুমাবারে যেরকম জায়গা হয় না, 5 ওয়াক্ত এই রকম জায়গা যেন না হয়। ঠিক কিনা? ঠিক কিনা? এটা সবার দায়িত্ব, শুধু খতিব সাহেবের নয়, শুধু ইমাম সাহেবের নয়, শুধু মুয়াজ্জিন, খাদেম অথবা কমিটির ভাইদের নয়, সকল মুসল্লির এই দায়িত্ব আছে নাকি নাই? আসতে বললেন কেন? দায়িত্ব আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? সুতরাং এই দায়িত্ব নিয়েই আমরা জামাত কায়েম করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।